এক সপ্তাহের ব্যবধানে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়। জাতীয় পার্টির নেতাদের দাবি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এদিকে এই ঘটনায় গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিল সহ আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান দলটির মহাসচিব। বিস্তারিত রয়েছে ফজলে রাব্বির প্রতিবেদনে। পুড়ছে বই খাতা, উড়ছে ধোঁয়া, হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগে আবারও উত্তপ্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার সন্ধ্যা 7টার পর হঠাৎ বেশ কয়েকজন লোক হামলা চালায় জাতীয় পার্টির কার্যালয়ে। এ সময় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় তারা। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। প্রশাসন তো এখানে অনেক ছিল, তার সামনে যদি একটা পার্টি অফিসে আগুন দেয় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি। শাহবাগ থেকে তারা সরাসরি গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি সহ আর অন্যান্য দল এখানে আছে, সরাসরি আক্রমণ করছে। আমরা মনে করি আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনা, আমরা কোনো প্রতিহিংসামূলক কার্যক্রম বা হিংসাত্মক কার্যক্রম আমরা করব না। আমরা জনগণের কাছে এই বিচার দিয়ে রাখলাম। এদিকে হামলা ও ভাঙচুরের পর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় তিনি সরকারের সমালোচনা করে আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তিনি। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। যারা অফিসে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, যারা অফিস ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না, তারা সন্ত্রাসী সংগঠন। হামলার পর থেকেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।